সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুশারফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইন্সট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন রাশেদ এডুকেশন টিভি। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ ট্রেড ইন্সট্রাক্টরদের যে 5টি বিষয়ে শূন্যপদ বেশি থাকবে, অর্থাৎ এই 5টি বিষয়ে শতকরা 100% প্রার্থী চাকরি পাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে, যদি তারা গণবিজ্ঞপ্তিতে সঠিক নিয়মে আবেদন করে নাম্বার অনুযায়ী। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে আমি একজন ট্রেড ইন্সট্রাক্টর এসএসসি ভোকেশনাল শাখায়, এবং আমি 16তম শিক্ষক নিবন্ধনধারী ট্রেড ইন্সট্রাক্টর হিসেবে। তো আজকে যে বিষয়টি আলোকপাত করব সেটি হলো 5টি শূন্যপদ। আপনারা সবাই জানেন যে ট্রেড ইন্সট্রাক্টরের 22 ধরনের পদ রয়েছে, যারা এসএসসি ভোকেশনাল শাখায় কারিগরি শিক্ষক হিসেবে পরিচিত, যাদের বেতন গ্রেড হলো দশম গ্রেড এবং স্কেল হলো 16,000 টাকা। এটা অনেকের ক্ষেত্রে হয়তো আমি আবারও বলি যে ট্রেড ইন্সট্রাক্টরদের বেতন গ্রেড হলো দশম, স্কেল হলো 16,000 টাকা। এটা অনেকেই আমার ইউটিউব ভিডিও দেওয়া আছে, প্রায় প্রতিদিন 100 থেকে 150 মানুষ এই ট্রেড ইন্সট্রাক্টরের বেতন গ্রেড এবং স্যালারি নিয়ে আমি 3-4টা ভিডিও করেছি। ওই ভিডিওগুলো বারবার দেখে মানে এই ট্রেড ইন্সট্রাক্টরের বেতন গ্রেড সম্বন্ধে জানার জন্য এখন বর্তমানে শিক্ষক নিবন্ধন যে প্রার্থীরা রয়েছেন, অর্থাৎ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, যে 49টি সরকারি পলিটেকনিক এবং প্রায় 500-র মতো বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে প্রায় 27 ধরনের ট্রেডে যারা পড়াশোনা করছেন, তারাই কিন্তু এগুলো সার্চ দিচ্ছেন। তার মানে জানা যাচ্ছে যে অদূর ভবিষ্যতে এই শিক্ষক নিবন্ধনের প্রতি মানুষ আরও ঝুঁকে যাবে, কারণ দেশে চাকরির যে অবস্থানটা সেটি খুবই একটি বাজে অবস্থান বৃদ্ধি করছে, অর্থাৎ বেকারত্বের হার বৃদ্ধি পেয়েছে। ইদানিং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস করে অধিকাংশ স্টুডেন্টদের মধ্যে হতাশা বিদ্যমান করছে, এবং অনেক স্টুডেন্ট জানেই না যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস করে আপনার স্কুল 2 পর্যায়ে ট্রেড ইন্সট্রাক্টর পদে সংশ্লিষ্ট ট্রেডে শিক্ষক নিবন্ধন দেওয়া যায়। তো যাই হোক, আজকের আলোচ্য বিষয়ের প্রধানই হলো আপনার জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কসে যতই পাসধারী হোক, এখানে 100% সবারই চাকরি হবে। আপনারা সবাই জানেন যে 2025 সালে 325টি মাদ্রাসায় এসএসসি ভোকেশনালের 2টি করে ট্রেড কোর্স চালু হয়েছে, এবং এই সকল প্রতিষ্ঠানে একজন করে ট্রেড ইন্সট্রাক্টর, একজন করে ট্রেড অ্যাসিস্ট্যান্ট নিয়োগ পাবে। তো সেই হিসেবে প্রায় 650 জন ট্রেড ইন্সট্রাক্টর এবং ট্রেড অ্যাসিস্ট্যান্ট নিয়োগ পেলে এই 18তম শিক্ষক নিবন্ধনে যে অতিরিক্ত প্রার্থীকে পাশ করানো হয়েছে সে এইখানে ফিল আপ হয়ে যাবে। আর ট্রেড ইন্সট্রাক্টরে সবাই পাশ করার পরপরই দেখা যায় যে 65 থেকে 70%-এর বেশি প্রার্থী চাকরিতে অংশগ্রহণ করে না। তাই যদি 200 প্রার্থীও থাকে, তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ 100 থেকে 120 জন প্রার্থী চাকরি করবে, বাদ বাকি সবাই চাকরি করবে না। তো 2 নম্বর হলো কম্পিউটার টেকনোলজি, এটা পাশ করলেই চাকরি। রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন, ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন, এবং 5 নম্বর হলো ড্রেস মেকিং, অর্থাৎ ইলেকট্রিক্যাল, কম্পিউটার, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন, ফুড প্রসেসিং এবং ড্রেস মেকিং। এগুলোতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ কেমন শূন্যপদ আছে এ বিষয়ে কিন্তু আমাদের ভিডিও দেওয়া রয়েছে, ওইখানে দেখে নেবেন। আমি জাস্ট এখানে তুলে ধরলাম যে এই 5টি বিষয়ে যারা পাশ করেছেন তারা যদি সঠিক নিয়মে গণবিজ্ঞপ্তি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ আবেদন করেন, আপনার নাম্বার অনুযায়ী যদি আবেদন করেন, তাহলে অবশ্যই চাকরি হবে। এখন আপনার নাম্বার কম থাকলে আপনি অবশ্যই মাদ্রাসাতে আবেদন করতে হবে। আপনার নাম্বার কম থাকলে অবশ্যই হাওর এলাকা বা উপকূলীয় এলাকায় আবেদন করতে হবে, যেমন রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, সিলেটের সুনামগঞ্জ হাওর, আজমেরিগঞ্জ হাওর, তারপরে কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম, এ ধরনের বিভিন্ন এলাকা আছে, ওইগুলোতে আবেদন করতে হবে। কিন্তু আপনার নাম্বার বেশি হলেও ওইখানে যাওয়ার দরকার নেই। এবং কিছু নারী কোঠা আছে, নারী কোঠায় নারী প্রার্থীরা দেখা যায় পুরুষ কোঠায় আবেদন করার কারণে, অর্থাৎ পুরুষ মহিলা উভয় কোঠায় আবেদন করার কারণে নারী প্রার্থীগুলো খালি থাকে, পুরুষ কোঠা আমাদের নারীরা আসিয়া ভাগ বসায়, যার কারণে এইখানেও কিন্তু অনেক মানে এই গণবিজ্ঞপ্তিতে যে পদগুলো দেওয়া হয় সেই হিসেবে সঠিক পদগুলো ফিল আপ হয় না, অর্থাৎ ছেলেরা বা পুরুষরা চাকরি পায় না, মহিলারা এসে এখানে এসে চাকরি নেয়। কিন্তু ওই নারী কোঠাগুলো ওনারা আবেদন করতে চায় না। মনে করে নারী কোঠা আবার কী জিনিস, মানে পুরুষ এবং মহিলা উভয় কোটায় তারা আবেদন করতে কমফোর্টেবল বোধ করে, তাহলে সেখানে নারী কোটার দেওয়ার তো কোনো দরকার নেই। আর ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ যারা আবেদন করবেন তাদের সবাই কিন্তু জানেন যে এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক 2005-এর প্রবিধান অনুযায়ী 30% নারী কোঠা বহাল থাকবে। তবে সেক্ষেত্রে কিছু উপজেলা এবং কিছু জেলার পৌর এলাকা ব্যতীত
এই নিয়ম প্রযোজ্য হবে এবং ক্ষেত্র বিশেষ হাওর এবং উপকূলীয় এলাকাগুলোতে নারী কোটা শিথিলযোগ্য বলে বিবেচিত হবে, সেটা ক্ষেত্র বিশেষ। তো যাই হোক, এই হলো আমাদের এই ইলেকট্রিক্যাল কম্পিউটার রিফ্রিজারেশন, ফুড প্রসেসিং এবং ডেস্ক মেকিং সম্পর্কিত যে ভিডিওটি, সেই বিষয়টি শেয়ার করলাম যে 5টি বিষয় স্বর্ণপদের হারটা। আর স্বর্ণপদের হারের বিষয়ে যে ভিডিওগুলো আছে দয়া করে দেখে নেবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।